হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। বেশ কিছু ইন্ডিয়ান সিনেমার আপডেটস পেয়েছি এবং কিছু টিজার সং নিয়ে কথা বলবো। প্রথমেই জানাই সবাইকে মেরি ক্রিসমাস, বড়দিন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক এই প্রার্থনা করি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকে দেবের জন্মদিন, দেবকেও এই চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনি সুস্থ থাকুন এবং এরকমভাবে হিট আমাদের মতো ফ্যান্সদের দিতে থাকুন। তা প্রথমেই কিন্তু এই ভিডিওটা বড় হতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা ফার্স্টেই দেবী চৌধুরানীর টিজার আসার কথা ছিল, তো প্রি টিজার মেকার্সরা রিলিজ করেছে, যেটা আগামী বছর মে মাসে রিলিজ করবে সিনেমাটা। তো কেমন লাগলো টিজারটা? আমার ব্যাপক টিজার। আমি প্রথমে এই টিজারে প্রশংসা করবো হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যাপক, তিনি যত এগোচ্ছেন তার যে এক্সপ্রেশন, তার যে অভিনয় ক্ষমতা, সেটা তত লেভেল চলে যাচ্ছে, দারুণ। এবং তার যে অ্যাকশনস, এই বয়সে যে অ্যাকশন করছেন তিনি, সেটা মারাত্মক। এবং তাদের ফ্যান্সদের কাছে তো সে ব্যাপক একটা জায়গায় চলে গেছেন। এবং তার সঙ্গে শ্রাবন্তীর কথা বলতে হবে। একসময় সে যেরমভাবে ট্রোল হতো তার অভিনয়ের জন্য বা ইয়ের জন্য, সেইখান থেকে আজকে দেবী চৌধুরীর টিজারে আপনারা যদি তাকে দেখেন, সে হচ্ছে ব্যাপক ব্যাপক অভিনয় করেছে। এবং তার যে লুক এবং তার যে এক্সপ্রেশন মুখের, সেই জায়গাটা মারাত্মক। এবং দেবী চৌধুরানী একটা কাল ক্লাসিক ব্যাপার, এবং সেখান থেকে সিনেমা হচ্ছে, সেটাও ব্যাপক। এবং প্রি টিজারটা কিন্তু আমার ঘ্যামা লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার কথা বলি বেবি জনের বিস্ট মোড গানটা নিয়ে। যে গানটা কিন্তু কিছুদিন আগে রিলিজ করেছে, আজকে সিনেমা রিলিজ করেছে। শোনা গেছিলো অ্যাডভান্স বুকিং খুব একটা ভালো না, খাদান ঝড়ে কিন্তু খুব একটা বিজনেস করবে বলে মনে হচ্ছে না। এখন জানি না সিনেমাটা কেমন হয়েছে, দেখে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখুন বেবি জনের যে গানটা রাজাকুমারী গিয়েছেন, গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, ব্যাপক হয়েছে। গানটা যদি ভিডিওটা না দেখেও শোনেন, সেটাও কিন্তু আপনার দারুণ লাগবে, হেভি হয়েছে গানটা। এবং গানটার মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু দারুণভাবে পিকচারাইজ করেছে। তো ওভারঅল কিন্তু গানটা আমার বেশ ভালো লেগেছে। এবার আসি সত্যি বলে সত্যি কিছু নয়, যে টিজার এসবিএফ রিলিজ করেছে এক দুদিন আগে, সৃজিত মুখার্জির সিনেমা 12 অ্যাগ্নিম্যান সিনেমাটার কিন্তু অফিসিয়াল রিমেক, ঠিক আছে। এই সিনেমাটা যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই দেখার অনুরোধ রইল। এই সিনেমাটা কিন্তু ব্যাপক একটা সিনেমা, ব্যাপক। এবং এই টিজারটা রিলিজ হওয়ার পরে কিন্তু প্রচুর কথাবার্তা হচ্ছিল, বিজিএম কপি সেই নিয়েও কথাবার্তা হচ্ছিল, সেটা নিয়েও বিশাল ট্রোল হচ্ছিল। তো টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টিজারটা যেরকমভাবে করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো, টাইটেলিং ভালো, পিকচারাইজেশন ভালো। এবং শেষে পরমব্রতর ওই সিনটা, ওটা কিন্তু ব্যাপক সিন, ওটা হেভি লেগেছে ওই সিনটা, ওটা কিন্তু দারুণ করেছে। এবং আরেকটা জিনিস আমি বলবো এই টিজারে, যেটা হচ্ছে বিজিএমটা কপি করা হয়েছে, এটা সত্যি। তো বিজিএমটা কপি করেছে, এটা মেকার্সদের সিদ্ধান্ত, সেটা মেকার্সরা ভালো বলতে পারবে। 12 অ্যাংরি ম্যানের মতো কতটা কি করতে পারে সেটা দেখার বিষয়, হয়তো করতে পারবেন না, কারণ সেটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা, ব্যাপক সিনেমা। না দেখে থাকলে দেখার অনুরোধ রইল সবাইকে। তো আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার দেখুন চারটে বাংলা সিনেমা রিলিজ করে তার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলো। প্রথমেই খাদান কিন্তু মারাত্মক, খাদান ঝড় বেঙ্গলে। খাদান 4 দিনে, এটা অফিসিয়াল কিন্তু প্রোডাকশন হাউস ফিগার, 4.3 করোড় ইনকাম করেছে 4 দিনে। তো 5 দিনে হয়তো 5 করোড় ক্লাস করে দেবে। এবং খাদান ব্লকবাস্টার আশা করি হয়ে গেছে। তো এবার আমি শোজ হিসাবে বলবো, আমি ডে 5-এর কথা বলবো। ডে 5-এ খাদানের কটা শো অলমোস্ট ফুল, হাউসফুল গেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 50টা শো অলমোস্ট ফুল, 7টা শো হাউসফুল। সন্তানের 21টা শো অলমোস্ট ফুল, 3টে শো হাউসফুল। আলচিত্র 2টো শো অলমোস্ট হাউসফুল। 5 নম্বর স্বপ্নময় লেনের 3টে শো অলমোস্ট ফুল। এটা কিন্তু বুক মাই শো থেকে নামা। এবার আপডেট দিই, দেখুন আজকে তো দেবের জন্মদিন, সেই হিসাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে। দুটো অ্যানাউন্সমেন্টের কথা শোনা যাচ্ছে, এটা কিন্তু ইনসাইড রিপোর্ট না, এটা শোনা যাচ্ছে খবর সূত্র মারফত। সেটা হচ্ছে খাদান 2 বা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই দুটো সিনেমার অ্যানাউন্সমেন্ট আজকে হতে পারে, সেইটা কিন্তু খবর শোনা যাচ্ছে। দেখা যাক এটা ঠিক হয় কি না, হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এই 27শে ডিসেম্বর, কিছুদিন পরই সালমান খানের জন্মদিন, সবার প্রিয় অভিনেতা। তো তার কিন্তু সিকান্দারের টিজার রিলিজ হচ্ছে, আমি বলেছিলাম আপনাদের। এবং 1 মিনিট 45 সেকেন্ডের টিজারটা হতে চলেছে। দেবারা 2, দেবারা 1 খুব একটা বিজনেস করতে পারি। দেবারা 2 স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু হচ্ছে 2025-এর শুরুর থেকে। সালমান খান আর করণ জোহরের যে সিনেমাটা দ্য বুল, এটা কিন্তু সেলভ হয়ে গেছে, এটা খবর আসছে। তবে সেই পরিবর্তে কিন্তু সালমান খান কিন্তু করণ জোহরের সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন, অ্যাকশন কমেডি হতে পারে, এবং ভিকি কৌশল তার সঙ্গে কোলাবোরেট করতে পারেন, এটাও খবর আসছে। কবির খান কিন্তু এই সিনেমাটার ডাইরেক্টর হতে পারেন, এবং 2025-এর এন্ডে কিন্তু এই সিনেমাটার কাজ শুরু হয়ে যেতে পারে। পরবর্তী আপডেটটা কিন্তু ক্রিস্টোফার নোলানকে নিয়ে। ক্রিস্টোফার নোলান কিন্তু পরবর্তী একটা কাজ করতে চলেছে, এবং বিখ্যাত মাইথোলজিক্যাল স্টোরি ওডিসিকে নিয়ে এটা খবর পাওয়া যাচ্ছে। এবং বিশাল বড় কাস্ট, এবং তার জীবনের সবচেয়ে বড়
বাজেটের সিনেমা হতে চলেছে এবং আইম্যাক্স ক্যামেরায় কিন্তু এটা শুটিং হতে চলেছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই কাজটা নিয়ে। দেখা যাক এই রিলেটেড আরও আপডেট কী আসে। সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের কিন্তু একটা নতুন সিনেমা আসতে চলেছে পরম সুন্দরী, যার পোস্টার কিন্তু গতকাল রিলিজ করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু 2 স্টেটসের মতোই হতে চলেছে। পরম হয়তো নর্থ ইন্ডিয়ান মানে ছেলে হবে, জাহ্নবী কাপুর হয়তো সাউথ ইন্ডিয়ান মেয়ে হবে। তো এইটা সুন্দরী যে ক্যারেক্টারে রোল করছে, এইটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে তাদের দুজনের মধ্যে প্রেম হবে। তো সেই নিয়ে কিন্তু গল্পটা হতে চলেছে। এবার পুষ্পা 2 নিয়ে আপডেট। পুষ্পা 2 কিন্তু 700 করোড় প্লাস বক্স অফিস কালেকশন করে ফেললো এবং হিন্দি ভার্সনে, যেটা বিট করা আমার মনে হয় পরবর্তীকালে খুব অসম্ভব। আগামী 30শে ডিসেম্বর রামচরণ এবং হচ্ছে শঙ্করের সিনেমা গেম চেঞ্জার, তার কিন্তু ট্রেলার আসতে চলেছে। দেখুন লাভ অ্যান্ড ওয়ার সঞ্জয় লীলা বানসালির সিনেমা, যেই সিনেমায় কিন্তু অরিকে দেখা যেতে পারে। হ্যাঁ, এরকম খবর আসছে, আপনারা যাকে ইউটিউব ফেসবুকে দেখতে পারেন, সেই অরিকে হোমোসেক্সুয়াল রোলে তাকে কিন্তু কাস্ট করা হয়েছে শোনা যাচ্ছে এবং তিনি কিন্তু আলিয়া ভাটের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এখানে রোল করবেন। তো দেখা যাক সে কীরকম কাজ করেন এই সিনেমায়। পাতাল লোক সিজন 2 যে সিরিজটা নিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড। তো জানুয়ারি 17 তো এই সিরিজটা কিন্তু অ্যামাজন ওটিটিতে কিন্তু রিলিজ হতে চলেছে। এবার উইন্ডোজ প্রোডাকশন, দেখুন উইন্ডোজ প্রোডাকশন মানে একটা হিট, বিশাল বড় কাস্টিং এবং সেরা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তারা কি লেভেলের প্রোডাকশন এবং তাদের কাজ কীরকম। সে তো আপনারা দেখতেই পেরেছেন রক্তবীজ বা হচ্ছে বহুরূপীতে। এবার তারা কিন্তু সোহম এবং মিমিকে নিয়ে একটা কাজ করতে চলেছেন, সেটাই খবর আসছে। বোঝে না, সে বোঝে নার পর আবার তারা একসাথে কাজ করবেন সেই খবর আসছে। তো দেখা যাক সেটা কেমন হয়। এবার আক্কি মানে অক্ষয় কুমারের স্কাই ফোর্সের ট্রেলার, সেইটা কিন্তু আসতে চলেছে আগামী 3রা জানুয়ারি। দেখুন অক্ষয় কুমার কিন্তু খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না, তার পরপর কাজ কিন্তু ফ্লপ হচ্ছে। দেখা যায় স্কাই ফোর্সটা কেমন হয়। এবার এই ভিডিওর লাস্ট আপডেট এসআরকের হচ্ছে দ্য কিংকে নিয়ে। দেখুন কিং নিয়ে বিশাল আপডেট আসছে পরপর। এবার শোনা যাচ্ছে ডাইরেক্টর চেঞ্জ হতে চলেছে, সুজয় ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সিদ্ধার্থ আনন্দী কিন্তু এই সিনেমার ডাইরেক্টর হতে চলেছে, এটাই খবর আসছে এবং এটা বড় খবর। এবার এইখানে কিন্তু আরেকটা খবর আছে, এই সিনেমায় কিন্তু সুহানা খান অভিনয় করতে চলেছেন এবং বলিউডে কিন্তু তার ডেবিউ হতে চলেছে, এটাও খবর আসছে। তো দেখা যাক কেমন হয়, সে কীরকম করে। অ্যাকশন সিনগুলো হয়তো ব্যাপক হবে, সেটাই অপেক্ষা করছি। তো এই নিয়ে আপডেট আরও পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য এই চ্যানেলটা কিন্তু ফলো রাখতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।